এরকম একটা পুরস্কার আপনার ঝুলিতে অলরেডি এসে গেছে। এটা যখন ১ম শুনেছিলেন সেই রিঅ্যাকশনটা কিরকম ছিল? তারপর যখন গেলেন আনতে তখন অভিজ্ঞতাটা কেমন? তো ন্যাশনাল অ্যাওয়ার্ড হ্যাঁ, সত্যিই প্রত্যেকেই একটা দাবি রাখে যে যদি ভারতবর্ষে আমি ১ বছরের জন্য বেস্ট মেকআপ আর্টিস্ট হতে পারি। কারণ এটা ১ বছরেরই একটা গণ্ডি। কেউ না কেউ আবার নেক্সট ইয়ার পেয়ে যাবে। তো হয়তো আমি ১ বছরের জন্য ভারতবর্ষের বেস্ট মেকআপ আর্টিস্ট এই মুহূর্তে। বোধহয় মার্চ সরি অগাস্ট মাসেই বোধহয় আবার চেঞ্জ হবে। কেউ না কেউ আসবে। কিন্তু আমার কাছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার থেকেও আমি যেটা মানুষের রিওয়ার্ডে বেশি বিশ্বাস করি। যেমন কেন বলছি কথাটা, এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়ার আগে মানে এই ছবিটা অপরাজিত নিয়ে আমি আমি মনে করি তার থেকে বড় অ্যাওয়ার্ড আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে আমাকে আ সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় মানে বাবুদা, বাবুদা তিনি আমাকে একটা ফোন করেছিলেন। ছবিটাকে কোনো কারণে বোধহয় রিলিজের আগের দিন অনিকদা ওনাকে দেখিয়েছিলেন। ওটা ওনাদের মধ্যে নিশ্চয়ই মানে কন্ডিশন ছিল বা কিছু ছিল। এবং দেখে ঠিক রাত্রির ১১টা ১৫-২০ বাজে আমার কাছে হঠাৎ একটা ফোন আসে। গুরুগম্ভীর গলায় একজন আমাকে ফোন করে বলছেন, "আমি সন্দীপ রায় বলছি। বাবুদা ভালো আছো? সোমনাথ বেঁচে থাকো। আজকে আমি আমার নিজের বাবাকে দেখতে পেলাম।" তো একজন সন্তান যদি নিজের বাবাকে দেখতে পান বলেন, I think it is a big award for me which I call re-award। মানে হুম। এটাকে আমি মানে এটাই আমার কাছে বড় অ্যাওয়ার্ড।